নমস্কার বন্ধুরা, পিঙ্কি কিচেনের সবাইকে স্বাগত। বর্ষাকাল মানেই তো এখন ইলিশের উৎসব চলছে, বুঝতেই পারছেন। তো আজকেও নিয়ে এসেছি ইলিশের একটা রেসিপি। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল বন্ধুরা। গরম ভাতের সাথে এই ইলিশের রেসিপিটা দুর্দান্ত খেতে লাগে। একবার হলেও রেসিপিটা বানিয়ে দেখবেন। তাহলে ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা। প্রথমেই আমি নিয়ে নিয়েছি 3 পিস ইলিশ মাছ। ইলিশ মাছটা কিন্তু খুবই বড় সাইজের ছিল। আমি এখানে বড় বড় 3টি পিস নিয়ে নিয়েছি। এটা কিন্তু পুরো একদম টাটকা কাঁচা ইলিশ। এবারে মাছটার মধ্যে আমি হলুদ আর নুন মাখিয়ে নিচ্ছি। খুব ভালো করে হাত দিয়ে এপিট ওপিট হলুদ আর নুনটা মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে একটুখানি আমি রেখে দিচ্ছি। রেখে দেওয়ার পর তারপরে রান্নাটা আমি শুরু করব। ততক্ষণ আমি সবজিটা কেটে নিই। সবজির মধ্যে এখানে বেগুন আর আলু দিচ্ছি। আপনারা চাইলে শুধু বেগুন দিয়েও করতে পারেন। আমি এখানে বেগুনের সাথে একটু আলুটা দিলাম। একটা বড় সাইজের বেগুনকে লম্বা করে কেটে নিয়েছি, আর বড় সাইজের একটা আলুকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবারে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 3 থেকে 4 চামচ মতো সরিষার তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কালো জিরে, আর দিয়ে দিচ্ছি 2-3টে চেরা কাঁচা লঙ্কা। কালো জিরে আর কাঁচা লঙ্কাটা খুব ভালো করে একটু ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর একটা সুগন্ধ আসে, সেই সময় আমি দিয়ে দিচ্ছি এখানে কেটে রাখা আলু। আলুটা চাইলে আপনারা আগে থেকেও ভেজে আলাদা করে তুলে নিতে পারেন। আমি একই সাথেই রান্নাটা করে নিচ্ছি, আলাদা করে কিন্তু এখানে আর করছি না। আলুটাকে 2 থেকে 3 মিনিটের জন্য নাড়াচাড়া করে তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি। আর যে বেগুনটা কেটে রেখেছিলাম সেই বেগুনটাও আলুর সাথে একেবারেই দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে আলু আর বেগুনটা আমি ভেজে নেব। কার কার ইলিশ মাছ পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এই রেসিপিটা বানিয়ে দেখবেন, গরম ভাতের সাথে অসাধারণ খেতে লাগে। বেগুনটা দেওয়ার পর খুব ভালো করে আবারও 1 মিনিটের মতো নাড়াচাড়া করে আমি এখানে ভেজে নিলাম। ভেজে নিয়ে দিয়ে দিলাম এখানে 1/2 চামচ মতো হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা দিয়ে খুব ভালো করে আলু আর বেগুন একই সাথে আমি এখানে ভেজে নিচ্ছি। বন্ধুরা, আমার এই ছোট ছোট ভিডিওর রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে, ছোট্ট একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যেসব বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটি অবশ্যই ফলো করে নেবেন। দেখুন, বেগুন আর আলুটা হলুদটা দিয়ে খুব ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে জল। আমি এখানে জলের পরিমাণটা একেবারেই দিয়ে দিলাম। আর এটা ঝোলটা খেতেই বেশি ভালো লাগে, সেই জন্য জলের পরিমাণটা আমি একটু বেশিই দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা দিয়ে খুব ভালো করে খুন্তিতে করে আবার একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এবারে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 1 মিনিট ঢাকনাটা ঢেকে দেওয়ার পর ঢাকনাটা আমি খুলে দিলাম। ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে। এবারে এই পর্যায়ে আমি দিয়ে দেবো কাঁচা ইলিশটা, যেটা আমি নুন হলুদ মাখিয়ে আগে থেকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। সেই কাঁচা ইলিশটা এবারে এই ফুটন্ত ঝোলের মধ্যে দিয়ে দেব। ফুটন্ত ঝোলে দিয়ে দেওয়ার পর আমি এটাকে 5 থেকে 7 মিনিটের জন্য হতে দেব। মাছটা দেওয়ার পর খুব ভালো করে একটু খুন্তিতে করে মিশিয়ে নিচ্ছি। একদম হালকা হাতে কিন্তু নাড়াচাড়া করতে হবে। খুব বেশি কিন্তু নাড়াচাড়া করলে মাছগুলো আবার ভেঙে যাবে। এবারে একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি আবারও ফিরে আসছি। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে দিলাম। দেখুন ঝোলটা কত সুন্দর ফুটতে শুরু করে দিয়েছে, আর গন্ধটা তো দুর্দান্ত আসছে। এবারে মাছগুলো এক এক করে আমি উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে আবারও কিন্তু এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব 2 মিনিটের জন্য। আর অনেকেই কি করেন, মাছ কাটার সময় মাছের তেলটা কিন্তু আলাদা করে রেখে দেন, কিন্তু মাছের তেল সহ যদি মাছটা কেটে রান্না করেন তাহলে কিন্তু অসাধারণ টেস্ট হয়। দেখুন 2 মিনিট পর আবারও ঢাকনাটা আমি খুলে দিয়েছি। আলুগুলো এবারে দেখব কতটা সিদ্ধ হয়েছে। আলু আর বেগুন কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম, আর অসাধারণ একটা গন্ধ বের হয়েছে। গরম ভাতেতে একদম জমে যাবে। এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে এটাকে নামিয়ে নিচ্ছি। আর কত সুন্দর দেখতে লাগছে দেখুন বন্ধুরা, খেতে তো অসাধারণ হয়েছিল। অনেকে কিন্তু ইলিশ মাছ ভেজে রান্না করেন, কিন্তু ভেজে না করে এইভাবে কাঁচা ইলিশ রান্না করে দেখুন। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধু বান্ধবদের সাথে অবশ্যই একটা শেয়ার করে দেবেন। আর প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।
আজকের মতো তাহলে এইখানেই বন্ধুরা।